আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো বিডি টেক বিল্ডার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে, আর ক্যামেরার পিছনে আছে আমাদের সাকিব ভাই এবং আলামিন ভাই। তো এখন আশা করছি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে মডিফাই ইউপিএস এর একেবারে সমারোহ। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন একসাথে অনেকগুলো মডিফাই ইউপিএস, এখানে প্লাস্টিক বডি মডিফাই ইউপিএস আছে 650 ভি, স্টিল বডি আছে, পাওয়ার গার্ড আছে, তামার ট্রান্সফরমারের ইউপিএস আছে। তো এই ইউপিএস গুলোর প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আমরা আগে যেই প্রাইসে বিক্রি করতাম, তো আপনাদের জন্য ধামাকা একটা অফার আছে, অবিশ্বাস্য প্রাইস আছে। অত্র বাংলাদেশে এই রেটে বর্তমানে আপনারা এই কোয়ালিটির, এই যে দেখেন আমরা যেভাবে আর কি কাস্টমাইজ করি, তো এই কোয়ালিটির ইউপিএস আসলে আপনারা কোথাও পাবেন না বর্তমানে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখনো কেউ এইভাবে করে না, সামনে যদি করে তাদেরকে ওয়েলকাম। তো পাশাপাশি ইনবিল্ট চার্জার সহ আমাদের ইউপিএস আছে এখানে। তো এই ইউপিএস গুলোর দাম সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা দিব। দামটা আমরা আসলে অফার প্রাইস দিচ্ছি, জানি না অফারটা কতদিনের জন্য রাখতে পারবো, কিন্তু ইনশাল্লাহ মোটামুটি ভালো টাইম পাবেন অফারটা। ওইভাবে কোনো টাইম নির্ধারণ করে দিচ্ছি না আপনাদেরকে, যেহেতু এখন শীতকাল। অনেকে জানতে চান যে এই ইউপিএস গুলো আপনারা আসলে কি কারণে নিবেন। এখন তো শীতকাল, এখন তো আর ফ্যান চালানোর প্রয়োজন পড়ে না। আসলে অনেকে বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ করে থাকেন ঘরে বসে, অথবা ফ্রিল্যান্সিং করেন। তো তারা চাইলে এই ইউপিএস গুলো বড় ব্যাটারির সাথে কানেকশন করে তারপর আপনারা রাউটার অন্য এগুলো চালাইতে পারেন। আবার দেখা গেছে যে অনেকে দেখা গেছে ছোট ব্যাটারিতে 20 মিনিট ব্যাকআপে আপনাদের হয় না। হ্যাঁ, বড় ব্যাটারি লাগালে এটাতে 2 ঘন্টা 3 ঘন্টা, যে যত বড় ব্যাটারি, যত বেশি এম্পিয়ারের ব্যাটারি লাগাবেন তত বেশিক্ষণ মানে দীর্ঘ সময় এটা ব্যাকআপ দিবে। তা আপনি এটা দীর্ঘ সময়ের জন্য, এটা যত বড় ব্যাটারি লাগাবেন তত বড় ব্যাটারির সাথে এটা আর কি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন। অবশ্যই ইনবিল্ট চার্জার ছাড়া যেগুলো আছে এগুলা হচ্ছে আপনার যে কোনো সাইজের ব্যাটারি, আপনারা কোনো রিকোয়ারমেন্ট নেই, যে কোনো সাইজের ব্যাটারি লাগাইতে পারবেন। সাথে 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 আপনার চার্জ করার জন্য একটা অটোকার চার্জার ব্যবহার করতে হবে। যত বড় ব্যাটারি লাগান না কেন, এটা চার্জ করার জন্য একটা অটোকার চার্জার লাগাইতে হবে। আর ইনবিল্ট চার্জার সহ যেটা আছে, যে ইউপিএসটা যে দেখেন, তো এই ইউপিএসটা আপনারা এই ইউপিএসটাতে 150 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি ব্যবহার করতে পারবেন। 100-150 এম্পিয়ারের ব্যাটারি ইজিলি চার্জ করতে পারবে, এর উপরে ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, সেটাও চার্জ করতে পারবে না। তো এটাও সম্পূর্ণ অটোকাট সিস্টেম করা, অটোকাট সার্কিট বসানো এটার ভিতরে। এটাতে একটা 10 এম্পিয়ারের অটোকাট চার্জার ব্যবহার করা হয়েছে। তারপরও কখনো দেখা গেছে যে ব্যাটারি যদি পুরাতন হয়, তখন দেখা গেছে যে একটা ড্যামেজের পর্যায়ে যখন চলে যায়, তখন হুট করে চার্জারটা উঠে যায়, তখন অটোকাটে কাজ করে না, ওভারলোড দেখায়। তো যার কারণে আমরা একটা অটোকাট সার্কিটও এটার ভিতরে ব্যবহার করছি, যার কারণে আপনার 100% অটোকাট হবে সব সময়। যখন আপনার যে যত পয়েন্টে অটোকাট করার প্রয়োজন হবে, এটা সিলেক্ট করে দিতে পারবেন এটা খুলে সার্কিটের মাধ্যমে। তো ইউপিএস সম্পর্কে আমরা একটু বিস্তারিত আমাদের কাস্টমারদেরকে দেখাই, সাকিব ভাই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো রাফি ভাই তো বিস্তারিত সবকিছু বলে দিছে, আমি জাস্ট খালি একটু দেখানোর জন্য আসছি। আমি একটু সুন্দর করে দেখাই দিই। তো প্রথমে আমরা শুরু করি যে আমাদের ইনবিল্ট চার্জারটা নিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনবিল্ট চার্জার, আর এটার ভিতরে আমরা একটা 10 এম্পিয়ারের চার্জার ব্যবহার করছি। পাশাপাশি যদি ওই অটোকাট চার্জারটা যদি কোনোভাবে মিস করে, সেই ক্ষেত্রে আমরা একটা সার্কিট, অটোকাট সার্কিটও বসাই দিচ্ছি এটার ভিতরে, যাতে কোনোভাবে কোনো ধরনের মিস না হয়। কারণ পানি ব্যাটারির ক্ষেত্রে একরকম ভোল্টেজটা রাখা দরকার, আর পাউডার ব্যাটারির ক্ষেত্রে একটু আলাদা ভিন্নতা রাখা দরকার। এই কারণে আমরা এটার ভিতরে একটা অটোকাট সার্কিট লাগিয়ে দিছি। দেখা যাচ্ছে পানি ব্যাটারি ফুল চার্জ হয় 14.5 বা 14.4 এরকমের ফুল চার্জ হয় পানি ব্যাটারিটা, কিন্তু পাউডার ব্যাটারিটা কিন্তু একটু কমে দিতে হয়, 13.8 বা 14 পয়েন্ট সর্বোচ্চ। তো এই কারণে আমরা অটোকাট সার্কিটটা লাগিয়ে দিছি, যার যেরকম রিকোয়ারমেন্ট ওরকম ভাবে এটা সেট আপ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর একটা ইউপিএস 14.4 বা 5 এর উপরে উঠে গেলে ওভারচার্জ ধরে, ওভারচার্জ দেখে রেড এলইডিটা ব্লিঙ্ক করে এবং ইউপিএসটা বন্ধ হয়ে যায়, ব্যাকআপও দেয় না বা কারেন্টের থেকেও চলে না। তো এটা বলে দিলাম। তো এটা আমাদের ইনবিল্ট চার্জিং। তো রাফি ভাই এটার দামটা বলে দেন আপনি। এটার দামটা আমরা রাখতেছি হচ্ছে 2300 টাকা। হ্যাঁ, আপনারা এই রেটে আশা করি কোথাও পাবেন না। এটা ইনবিল্ট চার্জিং সহ একটা অটোকাট সার্কিট বসানো, চার্জার সহ আছে। তো এটা আপনারা পাচ্ছেন 2300 টাকা, সাথে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড হবে। আর অর্ডার কনফার্মের জন্য ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে। আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ডেমরাতে, ঢাকা এরিয়ার ভিতরে ঢাকার যে ডেলিভারি চার্জ সেটা, ঢাকার বাইরে নিলে সেটা ডেলিভারি চার্জ আলাদা। হ্যাঁ, একটা প্লাস্টিক বডি ইউপিএস এর ক্ষেত্রে আমাদের হোম ডেলিভারি চার্জ লাগে হচ্ছে 210 টাকা। 10 টাকা কি কারণে লাগে, এটা অনেকের চিন্তা ভাবনা থাকে যে আসলে 210 টাকা কেন। এটা আসলে হোম ডেলিভারি, পাশাপাশি ডেলিভারি চার্জের সাথে
আমাদের নিজস্ব, হ্যাঁ, আমরা যেভাবে আসলে প্যাকেজিং করে এই ইউপিএস গুলো পাঠাই, ইউপিএস গুলো নরমালি কুরিয়ারে পাঠাইলে দেখা গেছে যে ইউপিএস গুলো ড্যামেজ হয়, বিভিন্ন জায়গা থেকে ড্যামেজ হয়, অথবা দেখা গেছে এদিক দিয়ে ট্রান্সফর্মার উঠে এসে পরে বডি ড্যামেজ করে। তো এই জিনিসগুলো যাতে না হয় আমরা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভাবে প্যাকেজিং করি। প্যাকেজিং এর ক্ষেত্রে আমাদের কোম্পানির ভর্তুকি দেওয়া থাকে, পাশাপাশি কাস্টমারের থেকে আমরা 10 টাকা এটা ডেলিভারি চার্জের পারপাস নিয়ে থাকি, এই কারণে 10 টাকা এক্সট্রা দেওয়া লাগে। হ্যাঁ, এই জিনিসটা অনেকে মাথায় রাখবেন। অনেকে আছে যে অনলাইনে বিজনেস করেন, তারা ডেলিভারি চার্জ সম্পর্কে জানেন। হ্যাঁ, ডেলিভারি চার্জ আসলে এই হোম ডেলিভারিটা প্রোডাক্টের ওয়েটের উপরে আসে। যারা আর কি আমরা হোম ডেলিভারি পাঠাই, এটা হচ্ছে প্রোডাক্টের ওয়েটের উপরে আসে। আর এমনি তো অফলাইন কুরিয়ার আমরা প্রোডাক্ট পাঠাই না, কারণ অফলাইন কুরিয়ারে আমাদের এখান থেকে কোনো কন্ডিশন সিস্টেম নাই, এই কারণে আমরা অফলাইন কুরিয়ার পাঠাই না। তারপরে যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে পাঠানো যাবে, সেই ক্ষেত্রে ফুল টাকা অ্যাডভান্স করা লাগবে। ঠিক আছে, তো এখন আরেকটা দেখাই আমরা। তারপরে আসি আমরা যে পাওয়ার গার্ড 650 বি স্টিল বডি পাওয়ার গার্ড, এটা আমি ব্যাটারি কানেকশনটা করে রাখছি কারণ এটা আমি হাতে নিয়ে ওরকম ভাবে দেখাইতে পারতেছি না। তো জাস্ট আমি যে কুলিং ফ্যানটা দেখাই দিই, একটু সাইডে দেখেন, এই যে কুলিং ফ্যানটা, এটার ভিতরে দুইটা সুইচ দেওয়া আছে, একটা ভোল্টেজ মিটারে কন্ট্রোল করার জন্য আর একটা কুলিং ফ্যানকে কন্ট্রোল করার জন্য। এই দুইটা সুইচই দেওয়া আছে। তো এটা গেল। তো ভাই পাওয়ার গার্ড স্টিল বডি 650 বি, এটার দামটা একটু বলে দেন। এটার রেটটা হচ্ছে 1700 টাকা। আর অবশ্যই প্রত্যেকটা দাম ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছি, সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে। অর্ডার কনফার্মের জন্য ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করা লাগবে। তারপরে আছে আমাদের খুবই চাহিদা ফুল এবং কি কাস্টমারের চাহিদার শীর্ষে, এটা হচ্ছে তামার ট্রান্সফরমারের একটা ইউপিএস 650 বি স্টিল বডি, এটাও স্টিল বডি তামার ট্রান্সফরমারের। এই যে দেখেন, এটার ভিতরেও আমরা কুলিং ফ্যান দিয়ে দিছি, সাথে ভোল্টেজ মিটারও দেওয়া আছে। তো ভাই এটার দামটাও বলে দেন। 650 ভিএ তামার ট্রান্সফরমার ইউপিএসটা হচ্ছে 1900 টাকা রেট, ফুল মডিফিকেশন করা। মানে এখানে যা দেখছেন সবগুলোর রেট হচ্ছে ফুল মডিফিকেশন করা। হ্যাঁ, ফুল মডিফিকেশন করা রেট। আর মডিফাই ছাড়া যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে 500 টাকা মাইনাস হবে। আমরা 650 ভিএ যে কোনো ইউপিএস মডিফাই করার জন্য নিচ্ছি হচ্ছে 500 টাকা। এর ভিতরে থাকতেছে হচ্ছে আপনার ভোল্টেজ মিটার, এরপরে সুইচ, কুলিং ফ্যানের নেট, এমনকি 4 RM এর কেবল 1 গজ পরিমাণে, আর হচ্ছে লাক্স। আবার কারো যদি ক্লিপ লাগে সেই ক্ষেত্রে ক্লিপও লাগিয়ে নিতে পারবেন, কিন্তু ক্লিপের জন্য আলাদা চার্জ অ্যাড হবে। জি অবশ্যই। আর ইনবিল্ট চার্জারটা মাথায় রাখবেন, ইনবিল্ট চার্জার যেটা, এটার দাম কিন্তু একটু বেশি, এটার চার্জারের দামটা আর সাথে আপনার অটোকার সার্কিটের টাকাটা অ্যাড হয়, এটাও মাথায় রাখবেন। এটা হচ্ছে 1500 টাকা অ্যাড হয় ইনবিল্ট চার্জে। ইনবিল্ট চার্জার আপনার যে কোনো 650 ভি এর ভিতরে নিতে পারছেন 12 ভোল্টের ইউপিএস এর ভিতরে, সেই ক্ষেত্রে 1500 টাকা অ্যাড হবে। তারপর আছে এটা হচ্ছে 650 বি স্টিল বডি একটা ইউপিএস, দেখেন এটা 650 বি স্টিল বডি একটা ইউপিএস। তো এটার ভিতরে যে ট্রান্সফরমারটা আছে এটা কিন্তু তামার না, অনেকে এটা জিজ্ঞেস করেন এটা কি তামা কিনা, এটা তামার না, এটা হচ্ছে তামার, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আর তামারটা অল টাইম স্টকে থাকে না, খুবই সীমিত পরিমাণে থাকে, যাদের প্রয়োজন হবে খুবই দ্রুত নক করবেন আমাদের। অবশ্যই। আর এটার দাম হয়েছে 1500 টাকা, এটার দামটা আমি বলে দিলাম, এটার দাম হচ্ছে 1500 টাকা। আর সবচেয়ে ধামাকা লাগানোর যেটা বিষয়, এটা হচ্ছে যে আমাদের 650 বি প্লাস্টিক বডি একটা ইউপিএস, এটা ফুল মডিফাই করা। তো আমরা আগেটা কত করে বিক্রি করছি ভাই? আগে এটা আমরা সব 1500 টাকা করে বিক্রি করছি। এটা আগে আমরা 1500 টাকা করে বিক্রি করছি, আর এখন কত করে বিক্রি করতেছি বলেন? এখন মানে প্রত্যেকটা ইউপিএস এ আমরা ধামাকা একটা রেট দিতেছি। জানি না এটা কতদিন রাখতে পারবো আমরা, এটা অবশ্যই আমরা জানি না কতদিন রাখতে পারবো। যাদের প্রয়োজন অবশ্যই খুবই দ্রুত নক করবেন। এই ইউপিএসটা আমরা দিচ্ছি মাত্র 1300 টাকায়। আপনারা 650 ভিএ যে কোনো ইউপিএস দিয়ে, এগুলা 300 ওয়াট লোড ক্যাপাসিটির হয়, সেই ক্ষেত্রে আপনার 150 ওয়াট ব্যবহার করতে পারবেন। অনেকে আসলে তামার ট্রান্সফরমার ইউপিএস দেখায় বলে যে ভাই এগুলা 400 ওয়াট পর্যন্ত ব্যবহার করা যায়। এগুলা ভাই তাৎক্ষণিক কিছুক্ষণের জন্য। আমরা ভাই ভাওতাবাজি ব্যবসা করি না, যেটা জেনুইন পাবেন সেটাই। আপনি কোশ্চেন থাকতে পারে যে তাহলে আমরা বেশি টাকা দিয়ে তামারটা কেন নিব, এটার ভাই লংজিভিটিটা বেশি। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন, যেটার দাম বেশি মোটামুটি লংজিভিটিটা বেশি। আর পাওয়ার কাটের ক্ষেত্রে এটার কাস্টমারের চাহিদা বেশি, পাওয়া যায় না, স্টকে খুবই কম থাকে, যার কারণে এটার দামটা আমাদের বেশি দিয়ে কিনতে হয়, এই কারণে বেশি বিক্রি করতে হয়। মানে আমরা এখানে বাধ্য, কিছু করার নাই, হাত পা বাঁধা আমাদের। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। প্রত্যেকটা ইউপিএস দিয়ে আপনারা দেখা গেছে যে একটা ফ্যান, একটা এই ধরনের লাইট, হ্যাঁ 20 ওয়াটের লাইট, আর হচ্ছে রাউটার অন্য এগুলো ব্যবহার করতে পারেন। মানে 150 ওয়াট লোড ক্যাপাসিটি আর কি আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।